বন্ধুরা, আমি 3 থেকে 4 বছর বাচ্চার একটা বেবি সালোয়ার কাটিং করে নিব। তো তার জন্য আমি কি করেছি, এখানে 1 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। দেখো, 1 গজ পরিমাণ প্লেন যে গজ কাপড়টা হয় সেটা নিয়ে নিয়েছি। সেটাকে আমি 2 ভাঁজ দিয়ে এমন করে এই যে 4 ভাঁজ করে নিচ্ছি। দেখো, এটাকে সমান করে 4 ভাঁজ করে নিব। এই আমি 4 ভাঁজ করে নিলাম। সুন্দর করে ভাঁজটা করে নিতে হবে। দরকার হলে তোমরা আয়রন দিয়ে চেপে নিবে। আমি এখানে আয়রন দিলাম না। এইভাবে করে আমি এই যে এখানে 4টা ভাঁজ দিয়ে নিলাম। এবার আমার বেবি সালোয়ারটা হবে 21 ইঞ্চি লং। তো তার জন্য আমি দেখো কি করছি, যেহেতু 21 ইঞ্চি লং হবে, তো সেজন্য আমি এখানে দেখো চেষ্টা করছি ফুলটা দেখানোর জন্য। কোমরে যেহেতু রাবার দিব, তার জন্য দেখো আমি 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এই যে প্রথম থেকে 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এখানেও প্রথম থেকে আমি এটা কত 2 না আড়াই ইঞ্চিতে দিয়েছি। আড়াই ইঞ্চিতে দিয়েছি। এখান থেকেও আমি আড়াই ইঞ্চিতে দিব। এটা হচ্ছে 1/2 ইঞ্চি তোমার এরকম ভাঙায় যাবে, আর তারপরে হচ্ছে রাবারের জন্য যাবে। এখানে তোমরা 1.5 ইঞ্চি 2 ইঞ্চিও নিতে পারো। তো আমি 1.5 ইঞ্চি থেকে একটু বেশি 2 ইঞ্চিই নেই। 2 ইঞ্চির বেশি আমার এখানে লাগবে না। তো 2 ইঞ্চিতে যে মার্ক করে নিচ্ছি। বড়দের ক্ষেত্রে আড়াই ইঞ্চি দরকার হতো। তো আমি এবার এখান থেকে যে লম্বার মেজারমেন্টটা নিব, এখান থেকে আমি দেখো তোমরা 21.5 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিচ্ছি। 21.5, এই যে আমি 21.5 ইঞ্চিতে মার্ক করে এখানে সমানভাবে একটা দাগ কেটে নিলাম। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে সমানভাবে এখানে একটা দাগ কেটে নিয়েছি। এই যে মার্ক করে নিয়েছি। ফুল আসছে না আমার ক্যামেরায়, তারপরেও আমি চেষ্টা করছি যতদূর দেখানো যায়। এবার আমি কি করব, এবার আমি এখানে যে 2 ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম, এখান থেকেই আমি হাইয়ের যে মাপটা, হাইয়ের মাপের জন্য আমি নিয়ে নিচ্ছি 10 ইঞ্চি। সেখানে আমি নিব, যেহেতু আমার 10 ইঞ্চি নিলে আমার হবে 10 ইঞ্চি পরিমাণ নিব। আমার সেলাইয়ের পরে থাকবে 1/2 ইঞ্চি, চলে গেলে 9.5 থাকবে। যেহেতু বাচ্চা যদি হেলদি হয় সেহেতু 10 ইঞ্চি নেবে, বাচ্চা যদি একটু রোগা হয় সেক্ষেত্রে 9 ইঞ্চিতে নেবে। আর প্যাম্পাসের একটা ব্যাপার আছে, অনেক বাচ্চারা আছে প্যাম্পাস পরে, 3 বছরের বাচ্চা অনায়াসেই প্যাম্পাস পরে। তো সেক্ষেত্রে তোমাদের 10 ইঞ্চি নেওয়াটাই ভালো, তাহলে বাচ্চার জন্য ভালো হয়। তো আমি এখানে দেখো হালকা একটু শেপ দেওয়ার জন্য একটা সোজা রাউন্ড মার্জিন করে নিচ্ছি। আর এখান থেকে আমি হালকা ছোট করে একটা শেপ দিয়ে নিব। এই যে নিলাম। আমি এটাই কলি লাগাবো যেহেতু, সেহেতু আমি খুব একটা করব না। আর এখানে আমি দেখো এই যে একটু শেপ দিয়ে নিলাম। এখানে আমার মোহরা আছে 14 ইঞ্চি করে মোহরা থাকবে। আমার 1/2 ইঞ্চি চলে গেলে আমি পুরাটা এলাস্টিক দিয়ে মুড়ে নিব। তো আমি দেখো কি করছি, আমি 19 ইঞ্চিতে এখানে একটা মার্ক করে দিচ্ছি। আমার এখান থেকে এলাস্টিকটা আমি লাগাবো। এখান থেকে এলাস্টিক লাগালে এখানটা কুচি কুচি হয়ে ফুল হয়ে থাকবে। এবার আমি আমার কাটিংটা শুরু করব। তার জন্য আমি কাপড়টা একটু ঘুরিয়ে নিচ্ছি। আমার ক্যামেরায় ফুলটা আসবে না, তার জন্য আমি একটু ঘুরিয়ে নিলাম। এবার আমি কাটিংটা করছি। দেখো এই যে কাটিংটা শুরু করলাম। এখানটা আমি কি করব, হালকা করে একটু শেপ দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে কলি লাগাবো, তো আমার শেপটা অল্প হলেই আমার হবে। এখানে আমি কি করব, এখানে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী আমি কাপড়টাকে কেটে আলাদা করে নিব। যে আমি কেটে আলাদা করে নিচ্ছি। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই সালোয়ার কাটিংটা অনেক সুন্দর, আর বানানোর পরে যখন ছবিটা দিব তোমরা ফুল বুঝতে পারবে যে কি ধরনের সালোয়ার হলো এটা। পায়ের কাছে কুচি কুচি আসবে, দেখতেও অনেক সুন্দর লাগবে। তুমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু বুঝে নাও। আমি এখান থেকে 2 ইঞ্চি পরিমাণ কাপড়টা রেখেছি রাবার পটির জন্য। গেল, সেখান থেকে আমি হাইয়ের জন্য এখান থেকে আমি 9.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি। সেখান থেকে আমার 21.5 ইঞ্চি রেখেছি, 19 ইঞ্চিতে মার্ক করেছি। তো এই ছিল আমার সালোয়ারের ভিডিও। তো রাখছি।